প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 23 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 23 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত? আমাদের এটা মান নির্ণয়ের অঙ্ক। তাহলে আমরা দেওয়া আছে এটা লিখতে পারি 23 দেওয়া আছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 4/3। এইটা যদি হয় তাহলে আমাদের কোসেক এ প্লাস কটের মান কত এইটা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি লিখতে পারি, আমরা একটা সূত্র কিন্তু জানি, আমরা জানি সূত্রটা হলো কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার এ। এই সূত্রটা কিন্তু আমাদের জানা আছে। তাহলে দেখো এখন আমরা কি করব, কটটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। যেহেতু এখানে কটটা প্লাস অবস্থায় আছে তাহলে ওকে আমরা কি করলাম, মাইনাস অবস্থায় বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম। প্লাস ছিল মাইনাস হয়ে চলে আসলো। এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। দেখো আমরা লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেককে এ ধরবো, কটকে আমরা বি ধরবো। দেখো তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। আমরা সূত্র কিন্তু করে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটি কিন্তু আমাদের এই এখানে যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আছে এইটার সূত্র। এখন দেখো আমরা মান বসিয়ে দেব। মান আছে আমাদের কি, কোসেকে প্লাস কটে আছে 4/3। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই কোসেকে প্লাস কটের জায়গায় আমরা 4/3টা বসিয়ে দিলাম। আর থাকলো কি এখানে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এখন দেখো আমরা কি করব, আড়াআড়ি গুণ করবো। এই 4 আর 3কে এই পাশে আড়াআড়ি গুণ করব। এখানে একটা 1 আছে, নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে। তাহলে এই 4টা যা আড়াআড়িভাবে এই নিচের 1-এর সাথে গুণ হবে, আর এই 3 গিয়ে আড়াআড়িভাবে এই উপরের 1-এর সাথে গুণ হবে। আর এখানে যা আছে তাই, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল, তাহলে 3 যা উপরে গুণ হলো 3 হককে 3, আর 4টা আড়াআড়িভাবে নিচে চলে গেল, 4 হককে 4। এইটাই কিন্তু আমাদের মান চেয়েছে, অর্থাৎ কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 3/4। এইটাই হলো আমাদের নির্ণয়ের মান বা অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমার 23-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।